কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংক অব ইংল্যান্ড ও কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি। তিনিই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। কয়েকদিনের মধ্যে তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন জাস্টিন ট্রুডো। কার্নি এমন সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে নেতৃত্ব দেয়া বিরল ব্যক্তিত্ব মার্ক কার্নি ছিলেন ব্যাংক অব কানাডার গভর্নর। ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন। রোববার রাতে ৮৫% বেশি ভোট পেয়ে ৩ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন ৫৯ বছর বয়সী মার্ক কার্নি। আগামী কয়েকদিনের মধ্যেই তার কাছে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করবেন জাস্টিন ট্রুডো। And 31,674 votes, resulting in 29,450. টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। আর মার্ক কার্নি এমন এক সময়ে কানাডার দায়িত্ব নিতে যাচ্ছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশটির দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছে। রোববার দলের নেতা নির্বাচিত হয়েই ট্রাম্প আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন মার্ক কার্নি। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ২৫% শুল্ক আরোপকে বড় সংকট হিসেবে অভিহিত করে কার্নি বলেন, এ লড়াই তাদের কাম্য ছিল না। তবে কেউ চ্যালেঞ্জ দিলে তার জন্য কানাডার জনসাধারণ সবসময়ই প্রস্তুত। বাণিজ্য লড়াইয়ে কানাডা জিতবে বলেও মন্তব্য করেন তিনি। কানাডায় শিগগিরই একটি সাধারণ নির্বাচন হবে। নতুন নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন মার্ক কার্নি। সেই পর্যন্ত যুক্তরাষ্ট্র আরোপিত বাণিজ্য যুদ্ধ সামাল দিতে কী ভূমিকা রাখতে পারবেন কার্নি, সেটাই দেখার অপেক্ষায় কানাডা সহ পুরো বিশ্ব। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।